দক্ষিণবঙ্গের বৃহত্তম বাণিজ্যিক সংস্থা ফেডারেশন অফ সাউথ বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অর্থাৎ ফসবেকি আজ অর্থাৎ সোমবার আসানসোল ক্লাবে শিক্ষার্থীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই এবং অটোমেশনের উপর একটি বিশেষ সেমিনারের আয়োজন করা হয়। এই সেমিনারের মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন একটি বেসরকারি মোবাইল কোম্পানির প্রধান সুদীপ নাগ বিশ্বাস, কগনিজেন্টের অ্যাসোসিয়েট ডিরেক্টর সুশান্ত কর এবং রাজ্যের ইন্সপেক্টর অফ ফ্যাক্টরিজ অনিমেষ প্রামাণিক। তারা আসানসোল এবং আশেপাশের এলাকার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অটোমেশন সম্পর্কে তাদের মতামত উপস্থাপন করেন এবং পরিবর্তনশীল সময়ের সাথে সাথে তাদের চিন্তা ভাবনা কিভাবে পরিবর্তন করা দরকার সে সম্পর্কে তাদের মতামত পেশ করেন। এদিন কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর তথা উপাচার্য ডক্টর উদয় ব্যানার্জি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি ছাড়াও উপস্থিত ছিলেন আসানসোল রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী সোমাত্মানন্দজি মহারাজ, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, এছাড়াও ফসবেকির চেয়ারম্যান সচিন রায়, সম্পাদক সন্দীপ ঝুনঝুনওয়ালা, চেয়ারম্যান প্রবীর সরকার, আসানসোল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি গৌরী শঙ্কর আগ্রওয়াল, বিনোদ গুপ্তা, পবন গুটগুটিয়া, রাজেন্দ্র প্রসাদ খেতান, রানীগঞ্জ চেম্বার অফ কমার্সের সভাপতি রোহিত খেতান, অরুণ ভারতিয়া, দীপক রুদ্র সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এদিন সকল বিশিষ্ট অতিথিদের স্মারক প্রদান করে সম্মানিত করা হয়, একই সাথে তাদের একটি করে গাছও দেওয়া হয়। এরপর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এদিন ফসবেকির সভাপতি শচীন্দ্রনাথ রায় বলেন, যখন বাংলায় কম্পিউটার এসেছিল তখনও মানুষ নানান কথা বলেছিল। সারা বিশ্ব আজ এআই কে নিয়ে এগিয়ে যাচ্ছে, আগামী দিনে এটা ছাড়া বিকল্প থাকবে না। যদি সারা বিশ্বে এআই কে একসেপ্ট করে তবে আমাদেরও করতে হবে। না, এটা বিপর্যয় কোনোদিনই বলবো না, সহমত নই। কারণ যখন আমাদের জানেন আপনি আমাদের বেঙ্গলে একটু আমরা এই জন্য পিছিয়ে গেছি। যখন কম্পিউটার এসেছিল তখন এই কথাটা বলা হয়েছিল কম্পিউটার নাকি বেকার বেড়ে যাবে, কিন্তু আদৌ সেটা নয়। আজকাল সব পকেটে পকেটে সেটা ঘুরে বেড়াচ্ছে এবং দেশও উন্নত হচ্ছে, রাজ্য উন্নত হচ্ছে এবং আমরা সেটা তখন নিতে পারিনি বলে আজকে ব্যাঙ্গালোর অনেক এগিয়ে গেছে। তো সেটা আমরা পিছিয়ে যাবো যদি না ধরে। সারা বিশ্ব যেখানে এগিয়ে যাচ্ছে এআইকে নিয়ে এবং যেভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেভাবে কাজ করছে এবং যার স্প্রেড ঘটছে, আগামী দিনে এটা ছাড়া বিকল্প থাকবে না। কারণ আমি যদি একটা কোনো জিনিস প্রোডাক্ট করি সেখানে যদি তার খরচাটা বেড়ে যায় এবং আমি যদি এআইকে ইয়ে করে যদি খরচাটা কমাতে পারি তাহলে কিন্তু মার্কেট টিকে থাকবে, তাছাড়া মার্কেট টিকে থাকতে পারবো না। আজকে আমি বলুন না, যারা ম্যানুয়ালি এখনো কাজ করছে কি সব অফিসে বলুন, বেসরকারি বলুন, সরকারি বলুন, সব জায়গায় কম্পিউটার চলে এসেছে। তা আমাদের যখন এখানে লেফট ফ্রন্ট তখন ছিলেন তখন বলা হয়েছিল না ওটা নিলে বেকার বেড়ে যাবে। তা আজকে তো বেকার বাড়িনি, এগিয়ে যাচ্ছে। সারা বিশ্বের সঙ্গে আমাদের তাল মিলিয়ে চলতে হবে। অন্যান্য প্রভিন্স যেখানে এটাকে অ্যাকসেপ্ট করছে, অন্যান্য বিশ্বের সবাই অ্যাকসেপ্ট করছে, সেখানে আমরা যদি ওটা বলি যে আমাদের এটা ইমপ্লিমেন্ট হবে বেকার, সেটা কিন্তু ভুল ধারণা। এর সঙ্গে সঙ্গে আমাদের এগিয়ে যেতে, তার সঙ্গে যদি না তাল মিলিয়ে না চলতে পারে আমরা পিছিয়ে যাবো। যেটা বললাম কস্টিং, যেটা এআই দিয়ে যেটা যদি করি আমার কস্টিং কম আসে তাহলে তো আমি বাজারে টিকে থাকতে পারবো। আর যে কস্টিং যদি না বাড়িয়ে যায়, না কমাতে পারি, তাহলে বাজারে টিকে থাকতে পারবো না। অতএব যেভাবে আসছে সেটাকে তো আসলে অ্যাকসেপ্ট করতে হবে। আর যেটা আমরা ওইড হচ্ছে আপনি যে কথা বলেন সেটা মোটেই না, সেভাবে চলবে। এবং আজকে কি কম্পিউটারে চলে আসার বেকার বেড়েছে বাড়িনি। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि, एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा, मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाटी पूरी पराठा, एग्रो फ्रेश आटा। স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ আটা।